শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে জানুয়ারি 24 তারিখ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল হালেক মিলনায়তনত এক আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়ে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারক বিশিষ্ট আইনবিদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজি, কামরুজ্জামান তারেকের সভাপতিত্বে ও হাটহাজারী থানা তৃণমূল দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলমের পরিচালনায় এর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে জাতীয়তাবাদী তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ ব্যাপারী। অনুষ্ঠানত অন্যান্যর মধ্যে বক্তব্য রেখে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল করিম কুচি, উত্তর জেলা তৃণমূল দলের সভাপতি আইয়ুব খান, তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ, জহিরুল হক চৌধুরী, মোহাম্মদ নজরুল, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা, তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ মতিন, প্রচার সম্পাদক মোহাম্মদ শাহ আলম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাকি, উত্তর জেলা তৃণমূল দলের ছাত্র সম্পাদক হাজি মোহাম্মদ বেলাল মিয়া, বাইজিৎ থানা তৃণমূল দলের সভাপতি মোহাম্মদ ফারুক, আকবর্ষা থানা তৃণমূল দলের সোহেল রানা ও উত্তর জেলা তৃণমূল দলের নেতা মোহাম্মদ টিপু শাহর বুদকাই। পরে মোহাম্মদ আলী নুরুর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সেই সিপাহী জনতার গণ অভ্যুত্থানের ফলেই এদেশ থেকে বাকশাল এক দৃঢ় শাসনতন্ত্র গেছে, শাসন ব্যবস্থা গেছে। এটার জন্য অনেকের অবদান আছে। সবাইকে শ্রদ্ধে আমি স্মরণ করি, আমাদের সবাই স্মরণ করা উচিত। কিন্তু সিপাহী এবং জনতা মিলে সেদিন সেই মানুষ জিয়া রহমানকে বেছে নিয়েছিলেন যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আল্লাহ সেই মানুষকে আবার সামনে নিয়ে আসলেন। জিয়া রহমান যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না করতেন, বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি না করতেন, তাহলে আজ বাংলাদেশ আওয়ামী লীগ শুধু না, সাবেক পাকিস্তান জামাত ইসলাম, বর্তমানে জামাত ইসলামী বাংলাদেশ, সাবেক ইসলামী ছাত্র সংঘ, বর্তমানে ইসলামী ছাত্র শিবির, যে কোনো দল আজকে রাজনীতি করতে পারত কিনা এবং বিএনপি সম্বন্ধে মাঝে মাঝে কটু কথা বলতে পারত কিনা, তাদের অস্তিত্ব কোথায় থাকতো সেটাও ভেবে দেখা দরকার আছে। এবং এই জন্য আমাদেরকে যারা গণতন্ত্রে বিশ্বাস করি বাক বিতণ্ডা না করে, তারেক রহমান সাহেব যেভাবে বলেছে যে এই সরকারকে সফল হতে হবে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, বিএনপি যেভাবে সহায়তা করতেছে এই বাচ্চাদেরকে এবং এই বাচ্চাদের দ্বারা প্রতিষ্ঠিত সরকারকে বিএনপি যেভাবে সহযোগিতা করতেছে, যেন সব দল সহযোগিতা করে এবং যারা এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তারা নিজেদের মধ্যে কটূক্তি না করে একতাবদ্ধ থেকে এই সরকারকে সফল করে কিছু প্রয়োজনীয় সংস্কার করে মানুষকে ভোটাধিকার ফিরে দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে এদেশে যেন আর কখনো কোনো স্বৈরাচারের সৃষ্টি না হয় সেই ব্যবস্থা চালু করতে হবে। এবং জিয়া রহমানকে ছেড়ে যে বাঙালি বীর হইয়া সেদিন যুদ্ধে ভারতকে পরাজিত করার পরের থেকে ভারত এই জিয়া রহমান জিয়া পরিবারের পিছনে লেগেছে। এই লেগা আজ পর্যন্ত শেষ হয়নি। সে আছে তারপরে খালেদা জিয়া, তারপরে তারেক রহমান, তাদের পিছনে কীভাবে আজকে ষড়যন্ত্র করা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেটা আমার সকলের জানা। 11 দেশে এমন বিদেশি ষড়যন্ত্রের কারণে আমাদের জিয়া পরিবারকে যেভাবে ধ্বংস করতে চাইলে সংস্কারের নামে কিছু কুচক্রি মহল, সেটা আপনারা জানেন। এই আমরা 111 তখন এই তৃণমূল দল সৃষ্টি করি রাজপথে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।